ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে নির্বাচনে প্রার্থীদের প্রচার প্রচারণায় এখন জমজমাট কিশোরগঞ্জের বাজিতপুর। ভোটের মাঠ চড়ে বেড়াচ্ছেন প্রার্থীরা। সকাল হতে রাত পর্যন্ত বিভিন্ন পাড়া মহল্লা, দোকানপাট ও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করছেন তারা। বাজিতপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 4 জন, ভাইস চেয়ারম্যান পদে 4 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন সহ মোট 11 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে উন্নয়নের স্বার্থে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে চান। আমরা চাইতেছি আমাদের দেশও ভালো একজন প্রার্থী আসুক, আমাদের দেশের একটা উন্নয়নের একটা কাজ করুক। জনগণ যাকে কাছে পাবে, যে দেশের উন্নয়ন করবে, জনগণের সেবায় থাকবে, তাকে বেছে নেবে। যোগ্য প্রার্থী দিকেই ভোট দিব। আমরা 4 জনকে তো নিতে পারবো না, আমরা একজনকে যোগ্য ব্যক্তি থেকে বেছে নেব। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, উন্নয়নে নানাবিধ প্রতিশ্রুতির পাশাপাশি শতভাগ বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন চেয়ারম্যান প্রার্থীরা। সর্বোচ্চ আমাদের যিনি অভিভাবক আছেন ওনাদের সম্মতি নিয়ে আমি প্রার্থী হয়েছি এবং আমি ব্যাপক সাড়া পেয়েছি। আর জয়ের ব্যাপারে যদি বলেন, ইনশাল্লাহ আমি শতভাগ আশাবাদী। এই বাজিতপুরবাসীর মানুষের সুখী দুঃখী মানুষের সকলের পাশে থেকে কাজ করেছি। আমি শতভাগ বিশ্বাসী, মানুষের হৃদয়ে আমি স্থান করে নিয়েছি এবং মানুষ আমাকে ভালোবাসে। মানুষকে আমি ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি, মানুষের যতটুকু পারি আমি কাজ করেছি। আমার যারা কর্মী সমর্থক ছিলেন বা নেতাকর্মীরা পাশে ছিলেন, তাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে এবং এক কথায় আমার নেতাকর্মীরা আতঙ্কগ্রস্ত। এইখানে তারা আশঙ্কা করছে যে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ভোট হওয়ার ক্ষেত্রে প্রশাসন ঠিকভাবে এটা নজরদারি করবে কিনা, নাকি ভোটের পরিবেশ অন্যরকম হবে। এই বিষয়গুলো নিয়ে তারা জনমনে শঙ্কা তৈরি হয়েছে। বাজিতপুর উপজেলা পরিষদ একটি পৌরসভা ও 11টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে মোট ভোটার রয়েছে 2,10,982 জন। এস এম হামিম, মাই টিভি।